হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য আপনাদের প্লে স্টোর থেকে দুইটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। একটা হচ্ছে Pixellab অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে KineMaster অ্যাপ্লিকেশন। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা PNG Frem পেয়ে যাবেন। তো সেটা আগে ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করার পর এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনের গ্যালারিতে। তো তারপর যেই PNG ফ্রেমটা আপনার যে ফাইলে সেভ হয়েছে সেটা আপনি বের করবেন। তো আমি বের করে নিচ্ছি। তো PNG ফ্রেমটা ডাউনলোড করার পর আপনার গ্যালারিতে এরকম ভাবে শো হবে। তারপর এটাকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনারা জাস্ট এখানে শেয়ারে ক্লিক করবেন, দেন এখান থেকে Pixellab অ্যাপ্লিকেশন দ্বারা ওপেন করে নেবেন। তো ওকে, এখান থেকে ওকে চাইলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো তারপর এটা আপনার Pixellab অ্যাপ্লিকেশন দ্বারা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছেন 1 2 3 এভাবে সবগুলো আপনারা ছবি দিয়ে ফুলফিল করে নেবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো কিভাবে ফুলফিল করবেন। তো এখান থেকে জাস্ট আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে ফ্রম টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার গ্যালারি থেকে সেই ছবিগুলো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ছবি সিলেক্ট করে দিচ্ছি। তো ছবি সিলেক্ট করার পর এখান থেকে যে 1/1 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তো তারপর আপনারা ছবিটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন। তো তারপর এই যে এখানে যে বিন্দু কোণাটা আছে এখানে যে মাঝখানে এটাতে ক্লিক করে দিবেন। তো তারপর একটু স্লাইড করে নেবেন। এখানে যে সাইজের অপশনটা আছে যে এখান থেকে ক্লিক করে জাস্ট এটাকে একাটে 100 করে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এইভাবে ছবিটা বসে গেছে। তো এখান থেকে ওকে করে দিবেন। তো আবারও এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে ফ্রম টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো আপনারা এইভাবে আরো ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি এখন এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। তো আবারও 1/1 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। দেন আবারও টিক মার্কে ক্লিক করে দিবেন। তো তারপর আবারও এখানে সাইজে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে 100 করে দিবেন। তো তারপর এটাকে ড্র্যাগ করে আপনারা নিচে যে ফ্রেমটা আছে সেটাতে বসিয়ে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখানে পজিশনে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনারা মিডলে ক্লিক করবেন। তো ওকে, তো আমি আপনাদের দেখানোর জন্য দুইটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি টাইম বাঁচানোর জন্য আমি সবগুলো ফুলফিল করে ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। তারপর আপনাদের সামনে আবার আসছি। তো ওকে বন্ধুগণ, এইভাবে ছবিটি ফুলফিল হয়ে গেলে, ফ্রেম ফুলফিল হয়ে গেলে এখান থেকে আপনাদের সেভে ক্লিক করবেন। এখান থেকে সেভ আস ইমেজে ক্লিক করে দিবেন। তো তারপরে এখান থেকে PNG রেখে এখান থেকে আপনারা আলট্রাতে সিলেক্ট করে এখান থেকে জাস্ট আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো তারপর এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। তো তারপর এখানে এই ভিডিওর প্রজেক্ট ডাউনলোড করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক পেয়ে যাবেন, সেখান থেকে এই ভিডিওর প্রজেক্টটা ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনারা এখান থেকে জাস্ট KineMaster ওপেন করে নেবেন। এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তারপর এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে আপনারা যে প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করেছেন সেই ফাইলটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেই হিসাবে ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। তো এটা এইভাবে ইম্পোর্ট হবে। তো ওকে, তো তারপর আপনার সামনে প্রজেক্ট ফাইলটি এইভাবে ওপেন হবে। তো এখান থেকে আপনারা যদি প্লে করে দেখতে চান তো দেখবেন তো এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ফার্স্ট পজিশনে আসার পর এটাকে ড্র্যাগ করে আপনারা উপরে তুলে নেবেন। তো এখান থেকে আপনারা জাস্ট এই ফুটেজগুলো রিপ্লেস করে নেবেন। তো এখান থেকে আপনারা প্রথমে যে কাপল পিকটা আছে সেটা রিপ্লেস করবেন। তো এখানে জাস্ট এটাকে ক্লিক করে দিবেন, দেন এখানে রিপ্লেস নামের একটা অপশন পেয়ে যাবেন, এখানে রিপ্লেস ক্লিক করে দিবেন। তো তারপর আপনি আপনার গ্যালারি থেকে যে ছবিটা এখানে ইউজ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি আপনাদের জাস্ট ছবিটা চেঞ্জ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। তো ওকে, তো তারপর আপনার পছন্দ মতো এটাকে অ্যাডজাস্ট করে ভালো করে বসিয়ে দিবেন। তো তারপর যে Pixellab দিয়ে যে PNG ফ্রেমটাকে আপনারা সিলেক্ট করে নিয়েছিলেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এইটাকে সিলেক্ট করে নিচ্ছি। এটাকে সিলেক্ট করার পর আপনারা এখানে আবারও রিপ্লেস অপশন পেয়ে যাবেন। তো রিপ্লেসে ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা Pixellab অ্যাপ্লিকেশন থেকে যেটা সেভ করেছিলেন সেটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি রিপ্লেস করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটাতে ক্লিক করবেন। তো তারপর আপনারা জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এটা রিপ্লেস হয়ে গেছে। তো এখান থেকে আপনারা জাস্ট এখানে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে জাস্ট এখানে প্লে করে দেখে নেবেন যে আপনার পছন্দের মতো যে প্রজেক্ট ফাইলটা সেটা রেডি হয়ে গেছে। তো বন্ধুগণ, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সারিয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট আপনারা এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে বিটরেট হাই রেখে এখান থেকে জাস্ট সেভ আসে ক্লিক করবেন।